বাড়ির পেছনে গঙ্গার আগ্রাসী রূপ দেখে ভাঙনের আতঙ্কে ভুগছিলেন বছর ৬০-এর এক অসহায় বৃদ্ধা। সেই বৃদ্ধারই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্তটোলা এলাকায়। ঘটনায় মৃত বৃদ্ধার আত্মীয় পরিজন সহ গ্রামবাসীদের অনুমান, গঙ্গা ভাঙনের আতঙ্কে দিশেহারা হয়ে ওই অসহায় বৃদ্ধা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে সঠিক কী কারণে তার আত্মহত্যা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, মৃত বৃদ্ধার নাম বেবি মণ্ডল, বয়স ৬০ বছর। গত ১৫ বছর আগে তার স্বামী মারা গেছেন। স্বামী মারা যাওয়ার বছর ৩ পর তার একমাত্র ছেলেরও মৃত্যু হয়। বর্তমানে বৃদ্ধার ৬ মেয়ে রয়েছে, সকলেই বিবাহিত। তারা বিভিন্ন জায়গায় থাকেন, তাই বৃদ্ধা একাই তার বাড়িতে থাকতেন। বাড়ি বলতে চাটাই ও বেড়ার এক চিলতে ঘর, তাতেই তিনি কোনো রকমে মাথা গুঁজে থাকতেন। কিন্তু সম্প্রতি গঙ্গা ভাঙনের আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছিল, কারণ তার বাড়ির পেছনেই আগ্রাসী গঙ্গা বয়ে চলেছে, যে কারণে গ্রামবাসীদের অনেকেই বাড়ি ভেঙে অন্যত্র সরে পড়েছেন। কিন্তু বৃদ্ধা নিরুপায় হয়ে সেখানেই কোনো রকমে একবেলা আধ পেটা খেয়ে দিন গুজরান করছিলেন। গঙ্গা ভাঙনের আতঙ্ক তার লেগেই ছিল। সেই আতঙ্কেই শুক্রবার তিনি বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন, এমনটাই অনুমানের কথা জানিয়েছেন মৃতার আত্মীয় পরিজন সহ পাড়া প্রতিবেশীরা। আমার শাশুড়ি মা মারা গেছে, নদী ভাঙনে সেই বসেছিল, ওখানেই থাকতো। আমরা চেষ্টা করেছিলাম কি শাশুড়ি মাকে নিয়ে যাব, শাশুড়ি মা যেতে না, ওখানেই থাকতো। থাকার পরে শাশুড়ি মা বলছে আমি এখানেই থাকবো, সরকার আমাকে কোনো সাহায্য করছে কি করে। এই করতে করতে আমরা খাবার টাবার পেটাতাম, মুড়ি টুড়ি হতো, চাল টাল রান্না টান্না করে আরও অন্য মেয়েরা দিত। রাত্রে কী ঘটনা হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু আমাদের শিবির পুলিশই বলেছে যে আপনার শাশুড়ি আত্মহত্যা করেছে। তো আমরা ভয় খেয়ে গেলাম, আরে আত্মহত্যা করেছে তো আমরা যেতে এলে আমাদের বাঁধা চাঁদা করবে, কিছু করবে, এইসব নিয়ে তারপরে থানার বড়বাবু গেল, বলে বাবু তোমাদের কিছু হবে না, লাশটাকে পোস্টমর্টম করতে হবে, এইরকম ব্যাপার। আর নদীটা মোটামুটি ওর বাড়ি থেকে 30 ফিট দূরে, বড় নদী। হ্যাঁ, আতঙ্কেই ঘটনা ঘটে, ভয়ে ঘটে। আরো গ্রামের লোকরা সব বাড়ি টাড়ি ভেঙে টেঙে নিয়ে যাচ্ছে। আতঙ্কে গাং চলে সব। ওদিনকে ঝড়ি পড়ছিল, বৃষ্টি পড়ছিল, আর সবাই বলছে, ওরাও বললে কি আমরা চলে যাব, আমিও বললাম যে চলে যাব, ইও বললে কি আমিও চলে যাব, এরাও বলছে আমরাও চলে যাবো। এখানে সবাই গল্প করলাম, আর রাত্রে এই মতন হলো। ওর তো কেউ নেই, ওর মেয়েগুলোই আছে, আর ছেলে নেই। ওর স্বামীও মারা গেছে, মনে হয় 15 বছরের মতো হয়ে গেছে। আর একটা ছেলে ছিল, ওটাও মারা গেছে 2-1 বছর পর পরেই, মানে 10-12 বছর ওনারও মারা যাওয়া হয়েছে। কদিন আগেও আমাকে জিজ্ঞেস করেছে নদীর কাজ হবে না কি ভাই, আমরা কি বাঁচবো না, এই ধরনের কথা আমাকেও কদিন আগেও আমাকে বলেছে। আমার যে কাজ তো হওয়ার কথা আছে, কান্তটোলায় তো স্টার্ট হয়ে গেছে কাজ, এদিকেও কাজ হবে, এই কথাই বলেছিলাম। স্যাররা তো বলেছে কাজ হবে বর্ডার থেকে। তো এই নদী ভাঙনের আতঙ্কে কি সে সুসাইড করে নিল? হ্যাঁ, ওই রকমই। বাড়ি ছাড়তে চাইছিল না, মানে বাড়িতেও মানে বিভিন্ন রকম সমস্যায় পড়েছিল, ওই জন্য ঠিক। ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। এবারে একসঙ্গে মৃত্যু হলো তিনজন পরিযায়ী শ্রমিকের। জরাজীর্ণ বহুতল ধসে মালদার 3 পরিযায়ী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হলো ভিন রাজ্য কেরালায়। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেওনাপুর, শোভাপুর এবং কুম্ভীরা গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত 3 পরিযায়ী শ্রমিকের নাম রবিউল ইসলাম, রবিউল শেখ এবং আলিম শেখ। যুবক বয়সী এই 3 পরিযায়ী শ্রমিকের মধ্যে রবিউল ইসলাম এবং রবিউল শেখের বাড়ি পারদেওনাপুর, শোভাপুর গ্রাম পঞ্চায়েতের জাহিদ হাজিপাড়া এলাকায় এবং আলিম শেখের বাড়ি কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের গোধনটোলা এলাকায়। প্রত্যেকেই কিছুদিন আগে ভিন রাজ্য কেরালায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। সেখানে তারা একটি জরাজীর্ণ বহুতল ভাড়া নিয়ে থাকছিলেন। বৃহস্পতিবার রাতে সেই ঘরেই তারা ঘুমিয়েছিলেন, কিন্তু শুক্রবার ভোরের দিকে হঠাৎ করেই জরাজীর্ণ বহুতল ধসে পড়ে এবং 3 জনেরই মর্মান্তিক মৃত্যু হয়। এই খবর পাওয়া মাত্রই মৃত 3 শ্রমিকের পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। গভীর শোকের ছায়া নেমে আসে কালিয়াচক 3 নম্বর ব্লকের পারদেওনাপুর, শোভাপুর এবং কুম্ভীরা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
কেরালা রাজ্যের ত্রিশূল গ্রামে রাজমিস্ত্রির হেল্পার হিসেবে কাজ করত। 7 দিন আগে, ঈদের পরে 7 দিন আগে গেল, আজ থেকে 7 দিন আগে গেল। ছেলেটা ঘুমিয়েছিল যে ঘরে, সেই ঘরটা পুরানো হওয়ায় সেই ঘরটা ভুসড়ে গিয়ে আমার ভাই সকালবেলাতে ওই যে বিল্ডিংটাতে থাকতো সেই বিল্ডিংটা আজকে সকালবেলাতে ভেঙে গেছে, দিয়ে আমার ভাই মৃত্যু হয়ে গেছে। সেখানে ওই বিল্ডিংটাতে 12 জন ছিল, বিল্ডিংটা ছিল দোতলাটা ভুসড়ে পড়ে গেছে, তার মধ্যে 3 জন মৃত্যু হয়েছে। আমার পাদ্মনাপুর সুবাপুর এলাকার মধ্যে 2 জন আর 1 জন কুমিরা। আমরা চাইছি আমার ভাইটা যেন এখন বাড়ি পৌঁছে দিতে পারে, এটাই আমরা চাইছি, কিন্তু আমার ভাইটা যেন বাড়ি পৌঁছে দিতে পারে। ভিন রাজ্যে মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের পাশে দাঁড়ালেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তারা। শনিবার এমনটাই ছবি ধরা পড়ল মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের মোবারকপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার যুবক পেশায় পরিযায়ী শ্রমিক ফুলকুমার মণ্ডল মাসখানেক আগে ভিন রাজ্যের মহারাষ্ট্রের মুম্বাইয়ে শ্রমিকের কাজ করতে যান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার সেই কাজ সেরে রাতে ঘুমিয়ে থাকার সময় তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যান বলে খবর। এরপর তার কফিনবন্দি নিথর দেহ গ্রামে পৌঁছয়, সৎকার্য করা হয়। এই খবর পেয়ে শনিবার মৃত শ্রমিকের অসহায় পরিবারবর্গের সঙ্গে দেখা করেন মালদা জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা বিষ্ণুপদ রায়, নীলাঞ্জন দাস, বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুজিত মণ্ডল সহ অন্যান্যরা মৃতের বাড়ি গিয়ে তার পরিবারবর্গকে কিছু আর্থিক সাহায্য করেন। সেই সঙ্গে আগামীতেও ওই অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। খুবই দুর্বিষহ ঘটনা। আজকে আমরা বিনোদপুর অঞ্চলের এই মোবারকপুরে এসেছি। আমরা গতকালই জানতে পারি একজন কাজের সন্ধানে মহারাষ্ট্রে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে, ফুলকুমার মণ্ডল, এবং সেখানে গিয়ে তিনি মারা যান। হঠাৎ করে তিনি মারা যান। তো গত পরশুদিন এখানে তার নশ্বর দেহ এসেছিল এবং সৎকার্য হয়েছে। তো আমরা খবর পাওয়া মাত্রই আজকে আমরা এখানে দৌড়ে আসি এবং পরিবারের সঙ্গে দেখা করি, তার সঙ্গে পরিবারবর্গ যারা আছেন দেখা করি। বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন এবং যেটা খবর শুনে আরও খারাপ লাগলো যে 8 মাস হলো সে বিবাহ বন্ধনে বাধিত হয়েছিল এবং বউ তিনি নিজে অন্তঃসত্ত্বা। তো খুব খারাপ একটা পরিস্থিতি। আমরা পরিবারকে যেটা বলে এসেছি, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের সমস্ত রকম সাহায্য যা করার সেটা আমরা করব। এবং আজকে আমাদের পার্টির পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য ওনার হাতে তুলে দিয়ে আসা হলো। এটি খুবই নগণ্য, তাও আমরা তার যাতে কাজকর্ম ঠিকঠাক মতো হয় সেটা আমরা কিছুটা তুলে দিয়ে এলাম এবং পরিবারকে আশ্বাস দিয়ে এলাম, আশ্বস্ত করে এলাম যে আমরা পরিবারের সঙ্গে সর্বতোভাবে সর্বাঙ্গীনভাবে আমরা সবসময় থাকবো, এই কথা আমরা তাদেরকে জানিয়ে